হ্যালো সবাইকে। মাম্মা একটু আগে বলছিল হ্যালো, তাই আমি তোমাদেরকে বললাম হ্যালো। তো দেখো আজকে হচ্ছে শুভ ষষ্ঠী, তো সবাইকে শুভ ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা। মাম্মা বলে দাও অনেক ভালোবাসা, বলে দাও। তো দেখো আমরা রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ কি বলো? গুড মর্নিং। এখন গুড মর্নিং নয় বাবা, এখন গুড ইভিনিং। তো আজকে ষষ্ঠীতে আমি আর মাম্মাম যাচ্ছি আমাদের এই ঠাকুরনগরে। খুব সুন্দর দুটো প্যান্ডেল হয়েছে, তো সেখানেই যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? ঠাকুর দেখতে। মাম্মাম দেখো এই ড্রেসটা পরেছে, মাম্মাম দেখো এই দেখো মাম্মাম এই ড্রেসটা পরেছে আর আমি এই আউটফিটটা পরেছি। তো চলো জয় গেছে ফ্রেশ হতে, তারপর আমরা বেরোবো। আর যেহেতু আমাদের বাড়ির পাশে পুজো, সেভাবে আর কোথাও বেরোনো হবে না। প্রত্যেক বাড়ি কলকাতা, তারপর বনগাঁ, গোবরডাঙ্গা যাই, কিন্তু এবার আর সেটা হচ্ছে না, তাই না পাপা? হ্যাঁ গোবরডাঙ্গা, ওদের কিছু বলছে গোবরডাঙ্গা। তো গোবরডাঙ্গা গিয়েছি আমরা কালকে না পরশুদিন গিয়েছিলাম গোবরডাঙ্গা আমরা। তো আজকে ষষ্ঠী, তো আজকে আমরা যাচ্ছি। আমাদের এই আশেপাশটা বেশ ভালো ভালো কয়েকটা প্যান্ডেল হয়েছে, সেটাই দেখতে যাচ্ছি। মাম্মাম তো বাড়ির পাশে পুজোতে যে কতবার যাচ্ছে, ঘুম থেকে উঠে, মানে ঠাকুরের মুখ আমাদের বাড়ি থেকে দেখা যায়। ঘুম থেকে উঠে যাবে, স্নান করার আগে যাবে, বিকেলে যাবে, সব সময় যাবে, তাই না পাপা? তো চলো যাই। সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সোনামাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমাদের ঠাকুরনগরে বেশ কয়েকটা সুন্দর প্যান্ডেল হয়েছে, তো সেখানেই যাচ্ছি আমরা স্কুটি করে। যেহেতু সানবীর পাপার কালকে ডিউটিতে যেতে হবে, তাই ভাবলাম এই প্যান্ডেলগুলো আজকে আমরা দেখে নিই। আর এইদিকে দেখো মাম্মাম এত আলো দেখে খুব খুশি হচ্ছে, ও ভেতরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো আমরা দেখো গুটি গুটি পায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। কত সুন্দর করেছে প্যান্ডেলটা, হাতের কারুকার্যটা খুব সুন্দর। আর দেখো এদিকে সোনা মাম্মা এত ভিড়ে কোলে উঠতে চাইছে, তাই ওর পাপা ওকে কোলে নিয়ে নিয়েছে। আর তারপর আমরা চলে আসলাম নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর। তার মধ্যে দেখো সোনা মাম্মাম পড়ে গেল, পাপার হাত ধরে আবার একটা প্যান্ডেলে এসে ঠাকুর দর্শন করছে। তারপর সোনামাকে বললাম সোনামা তুমি নমো করো। সোনামাকে কিন্তু বলতে হয় না, ও কিন্তু ঠাকুর দেখে প্রথমেই কিন্তু নমো করে দেয়। তারপর আমরা চলে আসলাম আমাদের ঠাকুরনগরে ফুটবল খেলার মাঠের সামনে একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, তাই সেখানেই আমরা আসলাম। এই দেখো এখানে আবার ছোটোখাটো মেলাও বসে গেছে। সোনামাকে এই গাড়িতে একটুখানি চড়তে বললাম, ও দেখলাম একটুও ভয় পেল না, বসার সাথে সাথে চুপচাপ হয়ে রইল। খানিকক্ষণ চড়ার পরই ও কান্না করে উঠলো। তারপর